আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ গ্রামীণ দৃশ্য অঙ্কন করছি। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকেন, আমি গ্রামীণ দৃশ্য অঙ্কন করতে থাকি, সাথে হযরত আদম আলাইহিসসালাম এর ঘটনা শোনাই। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পর ফেরেশতাদের বলেন, আমি দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরাই সর্বক্ষণ আপনার মহিমা ও পবিত্রতা ঘোষণা করছি। আমরাই তো আপনার ইবাদত ও তাসবিহ পাঠ করছি। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এক মহান উদ্দেশ্যে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। হযরত আদম আলাইহিসসালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন। তারপর ফেরেশতাদের সামনে এনে বললেন, তোমরা এগুলোর নাম বলো তো। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, তুমি আমাদের যা শিক্ষা দিয়েছ তা ছাড়া আমরা অন্য কিছু জানি না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বললেন, তুমি তাদের এগুলোর নাম বলে দাও। আদম আলাইহিসসালাম সবগুলোর নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আদম আলাইহিসসালাম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা সবাই তার সম্মানে সিজদা করো। এই আদেশ পেয়ে সবাই সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। সে বলল, আমি আদমের চেয়ে উত্তম, কারণ আমি আগুনে তৈরি, আদম মাটির তৈরি। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তার হুকুম অমান্য করা এবং অহংকার করার কারণে আল্লাহ ইবলিসকে বেহেশত থেকে বের করে দিলেন এবং তাকে অভিশপ্ত ঘোষণা করলেন। তার উপর চিরকালের জন্য অভিশাপ নেমে আসলো। সে অভিশপ্ত শয়তানে পরিণত হলো। সে বলল, আমি আদম ও তার সন্তানদের ধোঁকা দেব, কুমন্ত্রণা দেব, যাতে তারা ঠিকমতো আপনার ইবাদত করতে না পারে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে বেঁচতে থাকতে দিলেন। সেখানে তার জন্য নানা রকম খাদ্য, ফল ফলাদি ও আরাম আয়েশের ব্যবস্থা করলেন। কিন্তু বেহেশতে হযরত আদম আলাইহিসসালাম ছিলেন একা। তার একাকী জীবন ভালো লাগলো না। আল্লাহ তাআলা তার একাকিত্ব দূর করার জন্য হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। হযরত হাওয়া আলাইহিসসালাম হলেন পৃথিবীর প্রথম মহিলা। এরপর আল্লাহ তাআলা বললেন, তোমরা বেহেশতে থাকো, যা ইচ্ছা পানাহার করো, কিন্তু একটি গাছ দেখিয়ে বললেন, সাবধান, এই গাছটির নিকটেও যেও না, তাহলে তোমাদের ভীষণ ক্ষতি হবে। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম আল্লাহর হুকুম মেনে পরম সুখে বেহেশতে জীবনযাপন করতে লাগলেন। উভয়ের এই বেহেশতের সুখ শান্তি ইবলিস সহ্য করতে পারল না। তাই সে কী করে তাদের ক্ষতি করা যায় সে চিন্তা করতে লাগলো। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশের কথা ভুলিয়ে দিল। ফলে তারা ওই নিষিদ্ধ গাছের কাছে গেলেন এবং তার ফল খেলেন। আল্লাহর হুকুম ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হলেন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের দুনিয়ায় পাঠাবো। সেখানে তোমরা ও তোমাদের সন্তানরা কিছুদিন অবস্থান করবে। আমি তোমাদের নিকট আমার হেদায়েত পাঠাবো। যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তারা বেহেশতে প্রবেশ করতে পারবে। কিন্তু যারা হেদায়েত মানবে না, আমি তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। সেখানে তারা অনেক কষ্ট ভোগ করবে। অতঃপর তাদের উভয়কে দুনিয়াতে পাঠানো হলো। নিজেদের ভুল বুঝতে পেরে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম অনেক কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন, তাওবা করলেন। অবশেষে আল্লাহ তাদের তওবা কবুল করে তাদের ক্ষমা করে দিলেন। বন্ধুরা, আমার গ্রামীণ দৃশ্য অঙ্কন করা কেমন হলো?